আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে চলে আসছি। এই মুহূর্তে ঢাকা সহ সারা দেশে একটা খবরে চাওয়া হয়েছে যে ডক্টর ইউনূস নাকি কিস্তি দেওয়ার প্ল্যান করছে উইদাউট ইন্টারেস্ট। সরকার নাকি কোনো ইন্টারেস্ট নেবে না, এই একটা চাউল করছে। এটা দেখা যায় যে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। একেবারে গরিব এবং প্রান্তিক জনগণের কাছে এই কথাটা খুবই জনপ্রিয় হয়েছে। জনপ্রিয়তা লক্ষ্যে দেখা যায় যে হাজার হাজার লোক নিজস্ব গাড়ি ভাড়া এবং সংঘবদ্ধভাবে ঢাকায় উপস্থিত হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে যাচ্ছে। বিষয়টা আসলে গভীরভাবে যখন আমরা চিন্তা করি, যখন আমরা এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি, দেখা যায় যে এই বিষয়টি নিয়ে একটা লিফলেটও প্রচার করা হয়েছে। লিফলেটগুলি হাতে হাতে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। এই লিফলেটগুলি কে বা কাহারা প্রচার করতেছে সরকারের কাছে এই মুহূর্তে এই ব্যাপারে কোনো তথ্য নেই, কিন্তু সরকার এটা নিশ্চিত করছে যে সরকার উইদাউট ইন্টারেস্ট অথবা ইন্টারেস্ট যুক্ত করে ইন্ডিভিজুয়াল সবাইরে কিস্তি দিবে বা লোন দিবে বা ক্ষুদ্র ঋণ দিবে। এটার কোনো প্রকল্পই সরকার এখনও হাত দেয় না, কিন্তু কে বা কারা দুরভিসন্ধি মনে নিয়ে এই বিষয়গুলি প্রকাশ করছে এবং জনস্রোত ঢাকার দিকে ধাবিত করছে। এই বিষয়টি নিয়ে যেমন সরকার চিন্তিত হয়েছে, তেমন গোয়েন্দা বাহিনী চিন্তিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র অধিকার পরিষদও এই ব্যাপারে অ্যালার্ট আছে। আমরা যতটুকু জানতে পারছি যে বিভিন্ন জায়গায় যেই পড়াশোনা দেখিয়ে এই লোকগুলিকে ঢাকায় নিয়ে যাচ্ছে, তারা সরকার বিরোধী ব্যাপক একটা আন্দোলন গড়ে তোলার জন্য, সরকারের বিপক্ষে একটা শক্তি দাঁড় করানোর জন্য প্ল্যান মাফিক মেবি অথবা অন্য কোনো এজেন্টের মাধ্যমে এই ঘটনাগুলি ব্যাপকভাবে বিশ্লেষণ করছে, ব্যাপকভাবে জনগণের কাছে নিয়ে গেছে। এবং জনগণ আশা করে ঢাকায় যখন যাচ্ছে, আশা হতো হয়ে সরকারের বিপক্ষে বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করছে, অথবা যারা এই প্ল্যানগুলি করতেছে তারা সরকারের বিপক্ষে এই লোকগুলির কাজে লাগাবো এই চিন্তা ভাবনা করতেছে। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন এর পিছনে গভীর এবং সূক্ষ্ম ষড়যন্ত্র আছে, যা এখনই আমাদের দেশে গোয়েন্দা সংস্থা এবং বৈষম্য বিরোধী যেসব ছাত্রনেতা, বিপ্লবী যেসব ছাত্রনেতা, এরা সজাগ থাকবে। এইসব দুরভিসন্ধিমূলক এবং জনগণকে বিপদে ফেলে এমন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে দিবে না। আমরা এই আশা ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি।